হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ছোট ছিলেন তখন একদিন তিনি ক্ষুধা পেয়ে মক্কার ধুলো ভরা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তিনি যেই রাস্তা দিয়ে যাচ্ছিলেন সেই রাস্তা থেকে কিছু দূরে আবু জেহেলের খেজুরের একটি বাগান ছিল। সেই সময় আবু জেহেল একজন ইহুদি লোকের সাথে মিলে খেজুর একটি বস্তায় ভরছিলেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব ক্ষুধার্ত ছিলেন, তাই তিনি দুটো খেজুরের আশায় ধীরে ধীরে বাগানের দিকে এগোতে লাগলেন। যখন তিনি বাগানে পৌঁছালেন তখন তিনি দেখলেন সেখানে আবু জেহেল ও একজন ইহুদি লোক উপস্থিত আছেন। তাই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদবের সাথে সালাম করলেন এবং বললেন, আসসালামু আলাইকুম চাচাজান, আমার খুব ক্ষুধা লেগেছে, আপনি কি আমাকে দুটি খেজুর দিতে পারবেন? তখন আবু জেহেল শিশু নবীর দিকে ঘৃণার দৃষ্টিতে তাকিয়ে বললেন, আমি তোমাকে খেজুর দিতে পারি, কিন্তু একটি শর্ত আছে। ওই যে ইহুদি দাঁড়িয়ে আছে তার বস্তাটি তুমি যদি নিজের মাথায় রেখে আমার বাড়ি পর্যন্ত পৌঁছিয়ে দাও তাহলে খেজুর পাবে। আবু জেহেলের কথাই শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজি হয়ে গেলেন। অতঃপর দেরি না করে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ইহুদির কাছে গেলেন। তখন ইহুদি অবাক হয়ে বলল, হে মুহাম্মদ, তুমি এখানে কেন এসেছো? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি এই বস্তাটি নিজের মাথায় রেখে নিয়ে যেতে চাই। শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে ইহুদি চমকে গেল এবং বলল, এত অল্প বয়সে কি তুমি এই বস্তাটি তুলতে পারবে? তখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেসে বললেন, হ্যাঁ, নিশ্চয়ই তুলতে পারবো। তারপর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বস্তাটি মাথায় রাখলেন এবং চলতে শুরু করলেন। ছোট ছোট পা, ক্লান্ত শরীর, কিন্তু মুখে এক অদ্ভুত আধ্যাত্মিক শান্তি ছিল। আবু জেহেল এবং সেই ইহুদি লোকটি শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছন পিছন যাচ্ছিলেন। এইভাবে চলতে চলতে কিছুক্ষণ পর আবু জেহেলের বাড়ির সামনে রাখা হলো। ইহুদি লোকটি বাড়ির ভিতরে নিয়ে চলে গেল। তখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চাচাজান, এখন আমাকে খেজুর দেন। তখন আবু জেহেল শুধু একটি খেজুর দিলেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নরম সুরে বললেন, আপনি কি আরেকটি খেজুর দিবেন না? এই নিষ্পাপ অনুরোধ আবু জেহেলের ভেতরের আগুনকে যেন আরও জ্বালিয়ে দিল। রাগের চোটে সে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটি থাপ্পড় মারল এবং সেই মুহূর্তে যেন সূর্য ডুবে গেল, আকাশ ফেটে পড়ল, বাতাস থেমে গেল এবং পাহাড়ও কেঁদে উঠল। কিন্তু আবু জেহেল হাসতে হাসতে বাড়ির ভিতরে চলে গেল। ভিতরে গিয়ে যখনই সে খেজুরের বস্তা খুলল তখন চমকে দেওয়ার মতো দৃশ্য তার সামনে এলো। আবু জেহেল দেখল যে সব খেজুর ছোট ছোট পাথরে পরিণত হয়েছে। এটি দেখে সেই ইহুদি হতভাগ হয়ে গেল, তার চোখ কপালে উঠে গেল এবং মুখ বন্ধ হয়ে গেল। সে আশ্চর্য হয়ে দৌড়াতে দৌড়াতে নিজের সর্দারকে এই খবর দিতে চলে গেল। ওদিকে আবু জেহেল ব্যঙ্গ করে বলল, হে মুহাম্মদ, তুমি তো খুব বড় জাদুকর, তুমি আমার খেজুরের ওপর জাদু করেছ। তখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা নিচু করে খুব নরম করে বললেন, চাচাজান, আমি তো কিছু জানি না। এটি শুনেই আবু জেহেল আরও একটি থাপ্পড় মারল। তার আওয়াজ যেন আকাশ চিরে গেল, সব কিছু থেমে গেল এবং সেই নিষ্পাপ শিশুর চোখ থেকে একটি অশ্রু গড়িয়ে পড়ল। কিন্তু কি মমতা ছিল, কি রহমত! নবীজি শুধু এতটুকু বললেন, চাচাজান, আপনার হাতে আঘাত লাগেনি তো? সুবহানাল্লাহ, কি করুণা, কি মানবতা! নিজে থাপ্পড় খেলেন, কিন্তু চিন্তা সেই মানুষটির যিনি মারলেন। তারপর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সব অপমান, কষ্ট এবং ক্ষুধা নিয়ে বাড়ি ফিরে গেলেন না, বরং চুপচাপ পাহাড়ের ধারে গিয়ে দাঁড়িয়ে গেলেন। গাছ এবং পাহাড় যেন ঢেকে উঠল। আফসোস, যাকে সৃষ্টি করা না হলে সেই মহান নবী আজ ক্ষুধার্ত, অপমানিত, অবহেলিত হচ্ছেন। কিন্তু তবুও আবু জেহেলের মতো নিষ্ঠুর হৃদয়ে না দয়া এলো, না চোখে অনুশোচনার এক ফোঁটা অশ্রু না এলো। ওদিকে সেই ইহুদি লোকটি নিজের সর্দারের কাছে দৌড়ে পৌঁছে গেল এবং হাঁপাতে হাঁপাতে বলল, আজ আমি এমন একটি ঘটনা দেখেছি যা কল্পনারও অতীত। আবদুল্লার ছেলে মোহাম্মদের মধ্যে এমন এক অলৌকিক শক্তি আছে যে শুধু একটি থাপ্পড় লাগার পর সব খেজুর পাথর হয়ে গেল। আপনি বলুন, এটি কে জাদু হতে পারে নাকি কোনো ঐশ্বরিক শক্তি? সর্দার কিছুক্ষণ চুপ করে রইল, তারপর গম্ভীর কণ্ঠে বলল, আমরাও শুনেছি আমাদের আসমানি কিতাবে মোহাম্মদের নাম উল্লেখ আছে যে তিনি শেষ এবং সবচেয়ে মহান নবী হবেন। কিন্তু কি সত্যি ইনি মোহাম্মদ? এটি জানা জরুরি। আমাদের নিজেদের ধর্মীয় গুরুর সাথে যোগাযোগ করতে হবে।
যদি এই কথা সত্যি হয় তাহলে আমরা তাকে জীবিত ছাড়ব না, বরং তাকে এই পৃথিবী থেকেই শেষ করে দিব। তোমরা যাও এবং এই খবর আমাদের গুরুর কাছে পৌঁছে দাও। এটি শুনে সেই ইহুদি লোকটি আবার আবু জেহেলের বাড়ির দিকে রওনা হয়ে গেল। অতপর যখন সে খেজুরের বাগানের কাছে পৌঁছালো তখন তার চোখ বড় হয়ে যেন কপালে উঠে গেল। সে দেখল পুরো বাগানে একটিও খেজুর ছিল না, প্রতিটি গাছে শুধু খেজুরের বদলে পাথর আর পাথর। এমন অদ্ভুত দৃশ্য দেখে সেখানে সে এক মুহূর্ত থামল না, দ্রুত আবু জেহেলের বাড়ির দিকে ছুটে গেল। বাড়িতে পৌঁছে সে বলল, ভাই, আপনার বাগানের সব খেজুর পাথরে পরিণত হয়েছে। যদি এখনই এগুলো রক্ষা না করা হয় তাহলে অনেক বড় ক্ষতি হয়ে যাবে। এর একটাই সমাধান আছে, মোহাম্মদের কাছে ক্ষমা চান। কিন্তু আবু জেহেল ক্ষমা চাওয়ার মতো মানুষ ছিল না, সে ছিল নিষ্ঠুর চালাক। সে নরম সুরে বলল, ঠিক আছে, চলো মোহাম্মদের বাড়িতে গিয়ে দেখি। তারপর সে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির দিকে চলতে শুরু করল। সেই সময়ে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেবের সাথে থাকতেন। যখন আবু জেহেল বাড়িতে পৌঁছালো তখন আবু তালেব একা ছিলেন। আবু জেহেল আওয়াজ দিয়ে বলল, হে আবু তালেব, তোমার ভাতিজা মোহাম্মদ একজন খুব বড় জাদুকর। সে আমার বাগানের সব খেজুর পাথরে পরিণত করে দিয়েছে। তারপর সে ব্যঙ্গ করে বলল, কোথাও কোনো পাহাড়ের ধারে কোনো সিংহ বা ভাল্লুক তাকে খেয়ে ফেলেনি? তো এটা শুনে চাচা আবু তালেব অস্থির হয়ে উঠলেন। তিনি এক মুহূর্ত দেরি না করে নবীজির খোঁজে বেরিয়ে পড়লেন। ওদিকে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি পাহাড়ের ধারে বসে কাঁদছিলেন এবং বলছিলেন, যদি আজ আমার বাবা মা বেঁচে থাকতেন তাহলে হয়তো কেউ আমার সাথে এমন ব্যবহার করত না। আমি খুব একা, আমি খুব নিঃসঙ্গ। তার এই নিঃসঙ্গতা দেখে বনের সিংহ, ভাল্লুক, হরিণ সবাই সেখানে চলে এলো এবং যেন তার ব্যথা অনুভব করে সবাই কাঁদতে লাগল। সিংহের চোখ ভিজে গেল। তারা বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, এই চর যেন আমাদের লেগেছে, আপনি আর কাঁদবেন না, এই অশ্রু আমরা সহ্য করতে পারছি না। অতপর কিছুক্ষণের মধ্যেই চাচা আবু তালেব সেখানে পৌঁছে গেলেন। তিনি যখন এই দৃশ্য দেখলেন তখন কিছু বলতে পারলেন না, শুধু স্তব্ধ হয়ে গেলেন। দৃশ্যটি এত অদ্ভুত এবং হৃদয়স্পর্শ ছিল। তারপর তিনি নবীকে বুকে জড়িয়ে ধরলেন এবং জিজ্ঞাসা করলেন, কে তোমাকে কষ্ট দিয়েছে? যতদিন আমি বেঁচে আছি কেউ তোমাকে ছুটেও পারবে না। এরপর চাচা আবু তালেব নবীজিকে নিয়ে ঘরে ফিরে এলেন। কিন্তু সেই রাতেই আবু তালেব নিজেই আবু জেহেলের বাড়িতে পৌঁছে গেলেন। তিনি রাগের সাথে নয় বরং সত্যের সাথে বললেন, তুমি তাকে জাদুকর বলছো, অথচ সে তোমার আছে কিছু চাইনি, তোমার খেজুরও নেইনি, তোমার বিরুদ্ধে কিছু বলেছেও না। তার চোখ থেকে যে অশ্রু ঝরেছে তা একদিন পাহাড়কেও গলিয়ে দিবে। এই কথা বলে আবু তালেব সেখান থেকে চলে গেলেন। আবু জেহেল চুপ করে রইল, কারণ সে কিছু অনুভব করছিল কিন্তু স্বীকার করতে চাচ্ছিল না। আসলে সে ছিল একজন নিষ্ঠুর এবং অহংকারী একজন মানুষ। সেই রাতেই মক্কার আকাশে একটি অদ্ভুত আলো ছড়িয়ে পড়ল। সবাই ভাবল হয়তো কোনো তারা ভেঙে পড়েছে, কিন্তু বাস্তবতা ছিল যে ফেরেশতারা এক এক করে পৃথিবীতে নেমে আসছিলেন। একজন ফেরেশতা অন্যজনকে বলছিলেন, এই চোখ থেকে যেই অশ্রু ঝরেছে একদিন তার থেকেই এক মহান কিতাব অবতরণ হবে। ইনি সবচেয়ে মহান মানুষ এবং শেষ নবীও, যিনি পুরো বিশ্বের জন্য রহমত হয়ে এসেছেন। ওদিকে যখন ইহুদিরা এই অলৌকিক ঘটনার কথা খবর পেল তখন তাদের হৃদয়ে আগুন লেগে গেল। তারা নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার ষড়যন্ত্র শুরু করে দিল, কারণ তারা চেয়েছিল যে শেষ নবী তাদের গোত্রে জন্মগ্রহণ করুক। কিন্তু তাদের মধ্যে একজন ইহুদি ব্যক্তি তাদের ধর্মীয় পণ্ডিতের কাছে গেল এবং পুরো কাহিনী বিস্তারিতভাবে বলল। ইহুদি ধর্মগুরু কিছুক্ষণ চোখ বন্ধ করে রইল, তারপর ধীর স্বরে বলল, আমি তাকে চিনে ফেলেছি। ইনি সেই নবী যার উল্লেখ আমাদের কিতাবে রয়েছে। তার দুটি চিহ্ন আছে, একটি তার কাঁধের নবুয়তের মোহর, দ্বিতীয়টি তার দৃষ্টিতে থাকা রহমত। কেউ জিজ্ঞাসা করল, তাহলে কি আপনি ঈমান আনবেন? সে চুপ হয়ে গেল, মাথা নিচু করে নিল। তারপর শুধু এতটুকু বলল, আমরা চেয়েছিলাম যে সে আমাদের গোত্রে আসো, তাই আমরা সত্যকে অস্বীকার করব। ওদিকে প্রতি বছর চাচা আবু তালেব ব্যবসার জন্য সিরিয়া যেতেন। সেই দিনও আবু তালেব সিরিয়ার সফরের প্রস্তুতিতে ব্যস্ত ছিলেন। তখনই নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বললেন, চাচা যান, আমি কি আপনার সাথে সিরিয়া যেতে পারি? আবু তালেব তাকে মানা করতে পারলেন না, তাই তাকে সাথে নিয়ে যাওয়ার জন্য রাজি হয়ে গেলেন। অতপর পরের দিনে তারা দুজনেই একটি ব্যবসায়ী কাফেলার সাথে রওনা হয়ে গেলেন। কিছুদিন সফর করার পর কাফেলা বুশরা নামক একটি জায়গায় পৌঁছালো।
সেখানেই কাছে একটি গির্জা ছিল, যেখানে একজন খ্রিস্টান ধর্মগুরু থাকতেন। তিনি সেই সময়ের সবচেয়ে বড় এবং মহান পাদ্রী বলে বিবেচিত হতেন। যখন কাফেলা সেখান দিয়ে যাচ্ছিল, তখন সেই খ্রিস্টান ধর্মগুরু একজন যুবককে দেখলেন, যার মাথার উপরে একটি মেঘের টুকরা ছায়া দিয়ে চলছিল। যেখানে সে চলত, মেঘ সাথে চলত। তার বিশ্বাস হয়ে গেল এই কাফেলাতেই শেষ জামানার নবী উপস্থিত আছেন। সঙ্গে সঙ্গে তিনি তার কিতাব বের করলেন, পড়লেন, দেখলেন এবং পাকা নিশ্চিত হয়ে গেলেন তিনি দ্রুত তার একজন লোককে বললেন, যাও এই কাফেলার সব লোককে এখানে ডাকো। তাদের দাওয়াতে ঢাকা সেই লোকটি গেল এবং কাফেলার লোকদেরকে বলল, ভাইয়েরা, আমাদের ধর্মগুরু আপনাদের সবাইকে খাবারের জন্য আমন্ত্রণ করেছেন, অনুগ্রহ করে গ্রহণ করুন। তার কথা শুনে সবাই সেই গির্জায় পৌঁছালো। ধর্মগুরু সবাইকে ভালো ভোজ দিলেন। কিছুক্ষণ পর তিনি আবু তালেবকে বললেন, হে কাফেলার সর্দার, মনে হচ্ছে এই শিশুর মা বাবা আর এই পৃথিবীতে বেঁচে নেই। তার কথা শুনে আবু তালেব বললেন, হ্যাঁ, আপনি ঠিকই বুঝেছেন, এখন আমি তার দেখাশোনা করছি। তারপর পাদ্রী গম্ভীরভাবে বললেন, মনে রেখো, তোমার ভাতিজা আল্লাহর শেষ নবী। তার পিঠে নবুয়তের মোহর আছে, তার চোখে রহমত আছে। তাকে কখনো একা ছেড়ো না। যদি ইহুদি ও নাসারারা জানতে পারে, তাহলে তারা তাকে মেরে ফেলার চেষ্টা করবে। খ্রিস্টান পাদ্রীর কথা শুনে আবু তালেব অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, আপনি এসব কিভাবে জানলেন? খ্রিস্টান পাদ্রী জবাব দিলেন, আমি আমাদের কিতাবে এই ঘটনার বিস্তারিত পড়েছি। এখন যাও এবং মোহাম্মদকে আমার কাছে নিয়ে আসো। ফলে আবু তালেব মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আনতে রওনা হলেন। কিছুক্ষণ পর সেই খ্রিস্টান পাদ্রী দেখলেন যে আরেকটি কাফেলা সেই জায়গা দিয়ে যাচ্ছিল। তিনি দ্রুত সেখানে পৌঁছালেন এবং জিজ্ঞেস করলেন, তোমরা কারা, কোথায় যাচ্ছ এবং কেন? তারা জবাব দিল, আমরা রোমের সৈনিক, আমাদের বাদশাহ আমাদের পাঠিয়েছেন। আমাদের বলা হয়েছে শেষ নবী পৃথিবীতে এসে গিয়েছেন এবং আমাদের তাকে খুঁজে বের করে শেষ করতে হবে। তোমরা কি তার সম্পর্কে কিছু জানো? তখন সেই খ্রিস্টান পাদ্রী হাসলেন এবং বললেন, তোমরা অযথা চেষ্টা করছো। যদি আল্লাহ তাআলা শেষ নবীকে পাঠিয়ে থাকেন, তাহলে তিনি তার হেফাজত করবেন। এই পৃথিবীতে কারো এত শক্তি নেই যে তাকে ক্ষতি করতে পারে। তাই তোমরা রুমে ফিরে যাও। খ্রিস্টান পাদ্রীর এই কথা শুনে সেই সৈন্যরা চুপচাপ ফিরে গেল। অতপর রাতে খ্রিস্টান পাদ্রী আবু তালেবকে গির্জায় ডাকলেন এবং বললেন, হে কাফেলার সর্দার, দেখলে তো আমার কথাই সত্যি হলো। ইহুদি ও নাসারারা শেষ নবীর ঘোর শত্রু। যদি তারা কোনোভাবে তাকে পেয়ে যায়, তাহলে নিশ্চিত তাকে তারা মেরে ফেলবে। তাই আমার কথা শোনো, তোমার ভাতিজাকে নিয়ে বিদেশে যেও না, ফিরে যাও। পরের দিন আবু তালেব সফর ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিলেন এবং কাফেলা মক্কার দিকে ফিরে চলল। কিছু দূর যাওয়ার পর রাস্তায় তারা একটি ঘোড়া দেখতে পেলেন, কিন্তু সেখানে কোনো মানুষ ছিল না। তাই তারা নেমে দেখলেন একজন মানুষ মর্মর অবস্থায় পড়েছিল। আসলে সে একজন ইহুদি ছিল, যে শেষ নবীকে মারতে এসেছিল। কিন্তু আজ সেই নবী তাকে নিজেই নিজের হাতে পানি পান তার জীবন বাঁচাচ্ছিলেন। তারপর তাকে সাথে নিয়ে কাফেলা মক্কার দিকে রওনা হয়ে গেল। মক্কায় পৌঁছানোর পর নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচা আবু তালেবের ছাগল চড়াতেন। একদিন হারিসা নামক একটি সাপ হজরত মুসা আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল, হে আল্লাহর নবী, আপনি আল্লাহর কাছে আমার জন্য একটি অনুরোধ করুন। আপনি আল্লাহর কাছে দোয়া করুন যে আমি যেন শেষ নবীর কাছে ক্ষমা না চাওয়া পর্যন্ত এবং তার সাথে দেখা না করা পর্যন্ত যেন আমি মৃত্যুবরণ না করি এবং আমার হায়াত যেন দীর্ঘায়িত হয়। এটা শুনে হজরত মুসা আলাইহি ওয়াসাল্লাম কেঁদে ফেললেন এবং আল্লাহর কাছে আরজ করতে লাগলেন, হে আল্লাহ, শেষ নবী তো সবার শেষে আসবেন, তার আসতে তো এখনো অনেক সময় বাকি। তাই আমার এই হারিসা সাপ এত দীর্ঘ সময় ধরে কিভাবে অপেক্ষা করবে? হে আল্লাহ, তুমি এর জীবন দীর্ঘায়িত করে দাও। তখন আল্লাহ তাআলা একটি গায়েবী আওয়াজের মাধ্যমে হজরত মুসাকে জানালেন, হে মুসা, আমি তোমার এই দোয়া কবুল করে নিয়েছি, আর এই সাপের আয়ু শেষ নবী পর্যন্ত দীর্ঘায়িত করা হলো। অতপর বছরের পর বছর পেরিয়ে গেল, শতাব্দী পেরিয়ে শতাব্দী গেল, কিন্তু হারিসা সাপ শুধু একটি কথার অপেক্ষায় রইল, কবে আসবেন আমার প্রিয় নবী? অবশেষে সেই সময় এসে গেল যখন নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াতে তাশরিফ আনলেন। অতপর সেই হারিসা সাপ তার বুকের ওপর ভর করে হামাগুড়ি দিয়ে মক্কার দিকে যাত্রা শুরু করল, কেবল তার নবীর কাছে ক্ষমা চাওয়ার জন্য। 6 মাস ধরে সে এভাবেই সফর করতে থাকল। অবশেষে ক্লান্ত হয়ে সে রাতের বেলায় আবু জেহেলের বাড়ির সামনে এসে পৌঁছালো এবং সেখানে অজ্ঞান হয়ে গেল।
সকালে যখন আবু জেহেল বাইরে বেরোলো এবং সে সাপটিকে দেখল, তখন সে রাগে একটি লাঠি তুলে নিল এবং সাপটিকে মারতে শুরু করলো। তখন সাপটি ছটপট করতে করতে কাঁদতে লাগলো এবং বলতে লাগলো, হে আবু জেহেল, আমাকে মারবেন না, আমি সাপ নই, আমি একজন মানুষ। যখন আবু জেহেল দেখল যে সাপটি মানুষের মতো কথা বলছে, তখন সে অবাক হয়ে গেল এবং চিৎকার করে বলে উঠল, হে আমার স্ত্রী, হে আমার সৈন্যরা, তাড়াতাড়ি আসো, আমি আমার জীবনে এমন দৃশ্য কখনো দেখিনি। আবু জেহেলের চিৎকার শুনে লোকেরা জড়ো হলো। তখন আবু জেহেল তাদেরকে বলল, দেখো, এই সাপটি আমার সাথে মানুষের মতো কথা বলছে। তারপর সে আবার মারতে শুরু করলো। তখন সাপটি আবার কাঁদতে লাগলো এবং কাকুতি মিনতি করে বলতে লাগলো, হে আবু জেহেল, আমাকে মারবেন না, শুধু একবারের জন্য আমাকে আমার নবীর কাছে যেতে দিন, আমাকে তার কাছে ক্ষমা চাইতে হবে। যদি তিনি আমাকে ক্ষমা করে দেন, তাহলে এরপর আপনি যত খুশি মারবেন, আমি একটিও অভিযোগ করব না। কিন্তু আবু জেহেল তার লোকদেরকে বলল, এই সাপের গলায় শিকল পরিয়ে দাও। ফলে সাপটির গলায় শিকল পরানো হলো এবং সাপটিকে খুঁটির সাথে বেঁধে দেওয়া হলো এবং তারপর নির্মমভাবে মারতে শুরু করা হলো। তবুও হারিসা সাপ কাঁদতে থাকলো এবং বলতে থাকলো, যত মারতে চান মারুন, শুধু একবার আমাকে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করতে দেন। সাপের মুখে এমন কথা শুনে আবু জেহেল তার স্ত্রীকে বলল, এই সাপটি বারবার মোহাম্মদের নাম নিচ্ছে, মনে হয় এই সাপটি মোহাম্মদের প্রেমে পাগল, একে কখনো ছাড়া যাবে না। আর তারপর সেই নিষ্পাপ হারিসাকে সেভাবেই বেঁধে রাখা হলো এবং সারা দিন মারতে থাকলো। সাপটি ছটপট করতে থাকলো, কাঁদতে থাকলো, শুধু একটি মিনতি করতে থাকলো, আমাকে আমার নবীর সাথে দেখা করতে দিন। ও আবু জেহেল, তুমি বুঝ না কেন? যদি আমি শেষ নবীর সাথে দেখা করতে না পারি, তাহলে আমার জীবন কখনো ধন্য হবে না, আমি ক্ষমা চাইতে পারবো না, আমি জান্নাতে যেতে পারবো না, আমাকে জাহান্নামে ফেলে দেওয়া হবে। শুধু একবার আমাকে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেতে দেন। যদি আমার প্রিয় নবী আমাকে ক্ষমা করে দেন, তাহলে এরপর আমাকে যত খুশি মারবেন, আমি কিছু বলবো না, কিন্তু আমার এই জীবন নষ্ট করবেন না। তখন আবু জেহেল রাগে ক্ষিপ্ত হয়ে বলল, চুপ থাক, তোকে মোহাম্মদই পাঠিয়েছে, এই মুহূর্তে আমার তারই সাথে ঝগড়া চলছে, তুই তার কথা শুনেই এসেছিস আমার ক্ষতি করতে। এইভাবে সারা দিন প্রহার করার ফলে রাতের বেলায় আবু জেহেল ও তার লোকেরা সেখান থেকে চলে গেল। অতপর পরের দিন সকালে আবু জেহেল আবারও লাঠি নিয়ে এলো এবং সাপটিকে আবার মারতে শুরু করল। সাপটি ছটফট করতে করতে বলে উঠল, হে আবু জেহেল, এখন আমি বুঝতে পেরেছি যে আমাকে এই শাস্তি কেন দেওয়া হচ্ছে। আমি শেষ নবীর সাথে দেখা করার জন্য ছটফট করছি, আর তুমি তার নামে জ্বলছ। ও আবু জেহেল, আমি তোমাকে প্রতিশ্রুতি দিচ্ছি, তুমি যত খুশি আমাকে মারো, কিন্তু শুধু একবার আমাকে শেষ নবীর সাথে দেখা করতে দাও। যদি আমি তার কাছে গিয়ে তার কদমে মাথা রেখে তার একটি চুম্বন না নিতে পারি, তাহলে আমার রূহ ছটফট করতে থাকবে। যদি তিনি আমাকে ক্ষমা করে দেন, তাহলে আলহামদুলিল্লাহ, নইলে আমি প্রতিশ্রুতি দিচ্ছি আবারও তোমার কাছে ফিরে আসব, তখন তুমি যা খুশি শাস্তি দিও। কিন্তু যেই সাপটি মোহাম্মদের নাম নিল, আবু জেহেল আরও ক্ষিপ্ত হয়ে উঠল। সে চিৎকার করে উঠল, হে স্ত্রী, আমার ঘর থেকে লোহার চাবুক নিয়ে এসো। তারপর সে লোহার চাবুক দিয়ে সাপটিকে মারতে শুরু করল এবং তার লেজের অংশ কেটে ফেলল। এরপর বলল, স্ত্রী, এখন বাড়ি থেকে লবণ নিয়ে এসো, এটি মোহাম্মদের জাদুকর সাপ, একে জীবিত রাখা যাবে না। আবু জেহেলের কথা শুনে তার স্ত্রী লবণ আনতে চলে গেল এবং লবণ এনে সাপের কাটা অংশে ছিটিয়ে দিল। ফলে সাপটির ছটফট করতে লাগলো, যন্ত্রণায় তার শরীর কাঁপতে লাগলো, কিন্তু তবুও সেই সাপটি কাটতে কাটতে বলল, ও আবু জেহেল, তুমি আমার লেজ কেটে দিয়েছ, আমার ক্ষতস্থানে লবণ ছিটিয়ে দিয়েছ, আমি ব্যথায় ছটফট করছি, কিন্তু তবুও আমি তোমার কাছে হাতজোড় করে বলছি, শুধু একবার আমাকে আমার নবীর কাছে যেতে দাও, আমি শুধু ক্ষমা চাইতে চাই, তারপর ওয়াদা করছি আবার তোমার কাছে ফিরে আসব। কিন্তু আবু জেহেল কোনো দয়া দেখালো না এবং সেই সাপটিকে মাঝখান থেকে 2 টুকরো করে কেটে দিল। ফলে সাপটি আর সহ্য করতে পারল না, সে তার মাথা মাটিতে রাখল এবং চোখ থেকে অশ্রু ঝরাতে ঝরাতে আল্লাহর কাছে দোয়া করতে লাগল, হে আল্লাহ, এখন আমার বিশ্বাস হয়ে গেছে যে এই বেঈমান আবু জেহেল আমাকে ছাড়বে না। যদি আমি শেষ নবীর সাথে দেখা করতে না পারি, তাহলে আমার জীবন বরবাদ হয়ে যাবে। হে আল্লাহ, আমাকে সেই নবীর কাছে পাঠিয়ে দাও, নতুবা আমি কিয়ামতের দিন জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। যেই শাস্তি দিতে চাও এই দুনিয়াতেই দাও। অবশেষে আবু জেহেল তাকে পুরোপুরি মেরে ফেলল। তারপর বলল,
এই সাপ মোহাম্মদের জাদু হতে পারে, আবার জীবিত হয়ে যাবে, তাই একে আগুনে পুড়িয়ে দাও যাতে আবার উঠতে না পারে। তারপর আবু জেহেল সেই সাপটির গায়ে আগুন লাগিয়ে দিল। সাপ জ্বলতে লাগলো, ছটপট করতে লাগলো, অবশেষে জ্বলতে জ্বলতে পুরোপুরি ছাই হয়ে গেল এবং আবু জেহেল সেই ছাই একটি পাত্রে ভরে দিল এবং পাত্রের মুখ শক্ত করে বন্ধ করে দিল। তারপর নিজের স্ত্রীকে বলল, ও স্ত্রী, এখন আমরা মোহাম্মদের জাদুকর সাপকে পুড়িয়ে ছাই করে দিয়েছি, এখন দেখো মোহাম্মদের জাদু কতটুকু বাঁচে। আমরা এই পাত্রটি নিয়ে তার কাছে যাব এবং বলবো, হে মোহাম্মদ, বলো এই পাত্রে কি আছে। অতপর বেঈমান আবু জেহেল মহল্লায় ঘুরে ঘুরে চিৎকার করতে লাগলো, হে লোকেরা, দেখো মোহাম্মদ আমাকে মারার জন্য তার জাদুর সাপ পাঠিয়েছিল, আমি তাকে মেরে ফেলেছি, পুড়িয়ে ফেলেছি, মোহাম্মদের জাদু শেষ করে দিয়েছি। এখন তোমরা সবাই বুঝে নাও মোহাম্মদের চেয়ে শক্তিশালী আমি, নাউজুবিল্লাহ। তারপর সে তার লোকেদের বলল, চলো এই পাত্রটি নিয়ে আমরা মোহাম্মদের কাছে যাই এবং বলি এই পাত্রে কি আছে। যদি সে বলতে পারে তো ঠিক আছে, নতুবা আমরা তাকেও মারব এবং পুড়িয়ে ফেলব। অতপর আবু জেহেল তার সৈন্যদের নিয়ে শেষ নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে পৌঁছে গেল। দরজার সামনে দাঁড়িয়ে উঁচু স্বরে বলল, হে মোহাম্মদ, বাইরে এসো, দেখো আমরা তোমার জন্য কি এনেছি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইরে এলেন এবং দেখলেন আবু জেহেলের হাতে একটি বন্ধ পাত্র আছে। তখন আবু জেহেল বলল, হে মোহাম্মদ, যদি তুমি বলে দাও যে এই পাত্রে কি আছে, তাহলে আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব, এবং যদি বলতে না পারো তাহলে যেই শাস্তি আমরা দিব তা তোমাকে সহ্য করতে হবে। আবু জেহেলের মুখে এমন কথা শুনে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হেসে বললেন, তুমি কি সত্যি বলছো? যদি আমি বলে দিই যে এই পাত্রে কি আছে, তাহলে তুমি মুসলমান হয়ে যাবে? তখন আবু জেহেল বলল, হ্যাঁ, যদি তুমি বলে দাও তাহলে আমি কালিমা পড়ে নিব, নতুবা তোমাকে যা আমরা শাস্তি দিব তা মানতে হবে। তখন প্রিয় নবী বললেন, যদি আমি না বলি, বরং এই পাত্রের ভিতরে যে জিনিস আছে সে নিজেই কথা বলে ওঠে, তাহলে কি বলবে? তখন আবু জেহেল হাসতে হাসতে বলল, তাহলে তো খুব ভালো হবে। যদি পাত্রের ভিতরের জিনিস নিজেই কথা বলে, তাহলে সবার সামনে কথা পরিষ্কার হয়ে যাবে এবং তখন আমি দেরি না করে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। কিন্তু যদি সে কথা না বলে, তাহলে মনে রেখো যে শাস্তি আমরা ঠিক করব তা তোমাকে সহ্য করতে হবে। তখন নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে আবু জেহেল, আমি তোমার এই চ্যালেঞ্জ গ্রহণ করছি। যদি পাত্রের জিনিস কথা বলতে না পারে, তাহলে যেই শাস্তি তুমি দিবে আমি মাথা নিচু করে তা কবুল করে নিব। অতপর আবু জেহেল তৎক্ষণাৎ ঘুরে লোকেদের দিকে চিৎকার করে বলতে লাগলো, হে মহল্লাবাসী, শুনে নাও সবাই, মোহাম্মদ বলে দিয়েছেন যদি এই পাত্র কথা না বলে তাহলে সে আমাদের শাস্তি কবুল করবে, আর যদি এই পাত্রের ভিতর যে জিনিস আছে সে জিনিস যদি নিজেই কথা বলে ওঠে তাহলে ঠিক আছে, নতুবা মোহাম্মদকে আমাদের দেওয়া শাস্তি কবুল করতে হবে। তোমরা সবাই সাক্ষী থেকো। এরপর নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু জেহেল এবং তার সৈন্যরা একটি বড় মাঠে জড়ো হলো। চারিদিকে লোক দাঁড়িয়েছিল। মাঠের মাঝখানে প্রিয় নবীজি এবং আবু জেহেল উপস্থিত ছিলেন। তখন হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাত্রের দিকে তাকালেন, নিজের শাহাদাত আঙ্গুল তুলে ইশারা করতে করতে বললেন, কে তুমি? আল্লাহর হুকুমে বলো। সেই সময় আল্লাহর ফেরেশতা হজরত জিব্রাইল আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা হুকুম দিলেন, হে জিব্রাইল, দেখো আমার প্রিয় নবী পাত্রের দিকে ইশারা করেছেন, তুমি সেই সাপটিকে আবার জীবিত করে দাও। যেইমাত্র হুকুম মিলল, হজরত জিব্রাইল আলাইহি ওয়াসাল্লাম পাত্রের ভিতরে পড়ে থাকা ছাই থেকে সাপটিকে আবারও জীবিত করে দিলেন। তখন নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার ইশারা করলেন এবং বললেন, কে তুমি? আল্লাহর হুকুমে কথা বলা শুরু করো। তখনই পাত্রের ভিতর থেকে একটি কষ্টকর আওয়াজ এলো। সাপটি বলল, নবীজি, আমি মুসা নবীর উম্মতি, আমার নাম হারিসা। আমি তো শুধু আপনার কাছে ক্ষমা চাইতে মদিনা থেকে এসেছিলাম। আমি 6 মাস ধরে আমার বুকের উপর হেঁটে সফর করেছি। এত হেঁটেছি যে ক্লান্ত হয়ে একদিন আবু জেহেলের বাড়ির সামনে কিছুক্ষণ বিশ্রাম নিতে লাগলাম। একটু ঘুমিয়ে পড়েছিলাম, কিন্তু সেই বেঈমান আমাকে দেখে বেঁধে মারতে শুরু করলো। আমি অনেক বুঝিয়েছিলাম, আমাকে শুধু আমার নবীর সাথে দেখা করতে দাও, কিন্তু সে আমার একটি কথাও শুনল না। সে আমাকে শিকল দিয়ে বেঁধে দিল, দিন রাত মারল, তারপর পুড়িয়ে দিল এবং আমার ছাই এই পাত্রে বন্ধ করে দিল। সাপটির মুখে এমন কথা শুনে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জেহেলের দিকে তাকালেন এবং বললেন, কি এখন তুই দেখেছিস তোর এই পাত্রে কি ছিল? আবু জেহেল কেঁপে উঠল এবং তখনই পাত্র থেকে সাপটি বেরিয়ে এলো। তারপর সে আবু জেহেলের দিকে
দিকে রাগে দৌড়াতে লাগল। আবু জেহেল ভয়ে চিৎকার করে বলে উঠল, হে মোহাম্মদ, তোমার সাপ আমাকে মেরে ফেলবে, একে থামাও, তাড়াতাড়ি থামাও। সাপটি দৌড়াতে দৌড়াতে বলছিল, নবীজি, সে আমাকে অনেক কষ্ট দিয়েছে, অনেক জুলুম করেছে, আজ আমি একে শেষ করে দিব। আবু জেহেল ভয়ে বলতে লাগলো, মোহাম্মদ, আমি কিছু বুঝতে পারছি না, তোমার সাপ আমাকে মেরে ফেলবে। তখনই প্রিয় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নরম সুরে আওয়াজ দিলেন, হারিসা, থেমে যাও, ওকে ছেড়ে দাও। সাপটি কিছু দূর গিয়ে থেমে গেল, একবার নবীর দিকে তাকালো, তারপর পিছনে ফিরল, নিজের জিহ্বা বের করে কাঁদতে লাগলো। তখনই নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হারিসা, তুমি আমার কাছে ক্ষমা চাওয়ার জন্য এত কিছু সহ্য করেছ, এত দীর্ঘ সফর, এত কষ্ট, যাও, আমি তোমাকে ক্ষমা করে দিলাম। এতটা শুনে হাউমাউ করে কাঁদতে লাগলো এবং বলতে লাগলো, নবীজি, আপনি আমাকে ক্ষমা করে দিলেন, আমার জীবনই ধন্য হয়ে গেল। তারপর নবীজি হারিসাকে জিজ্ঞাসা করলেন, তুমি কি মানুষ হতে চাও? সাপটি কাঁপতে কাঁপতে ভেজা গলায় বলল, নবীজি, আপনি আমাকে ক্ষমা করে দিলেন, এর চেয়ে বড় পুরস্কার আমার জন্য কি হতে পারে? কিন্তু যদি আপনি আমাকে আবার মানুষ বানিয়ে দেন, তাহলে এটা আমার জন্য সবচেয়ে বড় সুখবর হবে। এটা শুনে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করলেন, ইয়া আল্লাহ, আমার হারিসাকে আবার মানুষ বানিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের দোয়া কবুল করে নিলেন এবং হারিসা আবার মানুষ হয়ে গেল। কিতাবের পাতায় উল্লেখ আছে, হারিসা মানুষ হওয়ার পর তার পুরো জীবন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে কাটিয়েছিলেন। সুবহানাল্লাহ। মক্কার কুরাইশ গোত্রের একজন বিখ্যাত নেতা ছিল আবু লাহাব। তার আসল নাম ছিল আব্দুল উজ্জা, কিন্তু তার চেহারা সবসময় রাগে লাল থাকত। মানুষ তাকে ভয় পেত, তাই তাকে বলা হতে লাগলো আবু লাহাব, অর্থাৎ অগ্নিশিখার পিতা। কিন্তু সে ইসলামের সবচেয়ে বড় শত্রু ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা হয়েও শুরু থেকেই বিরোধিতা করে আসছিল। যখনই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের কথা বলতেন, তখন আবু লাহাব আর পিছনে গিয়ে মানুষকে উস্কানি দিত, তাদের ভ্রান্ত করত। একদিন আল্লাহর হুকুমে নবীজি মক্কার বিখ্যাত সাফা পাহাড়ে উঠলেন। মক্কায় একটা রীতি ছিল, যখন কাউকে কোনো জরুরি কথা সবাইকে জানাতে হতো, তখন সে সাফা পাহাড়ে উঠে জোরে ডাকত। সেদিনও নবীজি উঁচু গলায় বললেন, হে কুরাইশের লোকেরা, তোমরা সবাই এখানে এসো। ফলে মক্কার লোকেরা তাড়াতাড়ি জড়ো হয়ে গেল। সবার মুখে উৎসাহ ছিল, সবার মনে একটাই প্রশ্ন, শেষ পর্যন্ত কি বলতে চলেছে মোহাম্মদ? তারপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধীরে ধীরে বললেন, তাহলে শোনো, আমি তোমাদেরকে সতর্ক করতে এসেছি। তোমাদের রব শুধু একজন, তার কোনো অংশীদার নেই। আমি তোমাদের সেই দিনের ভয় দেখাচ্ছি, যা খুব কঠিন এবং কঠোর হবে। নবীজির কথা শুনে এক মুহূর্তের জন্য সব থেমে গেল, না কোনো আওয়াজ, না কোনো নড়াচড়া। তখনই ভিড়ের মধ্য থেকে একটি রাগে কাঁপানো আওয়াজ প্রতিধ্বনিত হলো, তোর সর্বনাশ হোক, মোহাম্মদ শুধু এটাই বলার জন্য তুই আমাদের এখানে ডেকেছিলি? সে ছিল আবু লাহাব, তার চোখে বিষ ছিল। সে নবীজির নিজের চাচা ছিল, কিন্তু সবচেয়ে বড় শত্রু হয়ে গিয়েছিল। তারপর সে সেখান থেকে রাগে ও অহংকারে চলে গেল, আর যেতে যেতে লোকেদের হেসে বলল, এর কথায় কান দিও না, এ তোমাদের ধোঁকা দিতে চাই। কিন্তু সেই সময় আল্লাহ তাআলা একটি কঠোর আয়াত নাজিল করলেন, আবু লাহাবের উভয় হাত ধ্বংস হয়ে যাক এবং সে নিজেও ধ্বংস হোক। এটা শুনে আরও ভীষণভাবে রেগে উঠল সে। কসম খেল যে এখন সে প্রতি পদক্ষেপে নবীজিকে আটকাবে। যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো বাজারে গিয়ে লোকেদের আল্লাহর দিকে ডাকতেন, তখন আবু লাহাব তাদের পিছনে পিছনে গিয়ে বলতো, এর কথা শুনো না, এ পাগল হয়ে গিয়েছে, এ আমার ভাতিয়া, আমি একে চিনি, এ মিথ্যাবাদী। আবার যখন নবীজিকে লোকেদের সাথে নামাজ পড়তে দেখত, তখন আবু লাহাব সেখানে পৌঁছে যেত এবং তাদের উপহাস করত। সে বলতো, দেখো একে, এ বলে যে শুধু এক আল্লাহর ইবাদত করো, এ চায় যে তোমরা তোমাদের বাপ দাদার পথ ছেড়ে দাও। আর আবু লাহাব একা ছিল না, তার স্ত্রী উম্মে জামিলও ইসলামের কঠোর শত্রু ছিল। সেও সব জায়গায় নবীজির পথে কাঁটা বিছাত, লোকেদের মনে ঘৃণা ভরত। কিন্তু আল্লাহর নূর থামার মতো ছিল না। নবীজির কথাই সত্য ছিল, সত্যতা ছিল। সে আবু সুফিয়ানের বোন ছিল, এক শক্তিশালী উঁচু বংশের মহিলা, কিন্তু তার মন ঘৃণায় ভরা ছিল। সে নিজেও পুরো শক্তি দিয়ে নবীজি এবং তার সাহাবীদের কষ্ট দিতে লেগে থাকত। রাতের অন্ধকারে চুপসারে বাইরে বেরিয়ে আসত, রাস্তায় কাঁটা বিছিয়ে দিত, শুকনো ধারালো ডালপালা ছড়িয়ে দিত, যাতে যখন সকালে আমাদের প্রিয় নবী বাহিরে বেরোবেন, তখন যেন তার পায়ে কাঁটা ফুটে রক্ত বহে। কিন্তু নবীজি কখনো অভিযোগ করতেন না।
তিনি শুধু ধৈর্য ধরতেন, চুপচাপ রাস্তা পরিষ্কার করতেন এবং তারপর হাত তুলে বলতেন, হে আল্লাহ, তুমি সত্যকে প্রতিষ্ঠিত করে দাও। একদিন আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল একটি বড় পাথর নিয়ে এলো নবীজিকে মারার উদ্দেশ্যে। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা প্রাঙ্গণে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বসেছিলেন। কিন্তু দেখুন আল্লাহর কুদরত, উম্মে জামিল নবীজিকে দেখতেই পেল না, শুধু আবু বকরকে দেখল এবং রাগে চিৎকার করে বলল, তোমার সেই সাথী মোহাম্মদ কোথায়? আমি তাকে হত্যা করব। এইভাবে আবু লাহাব ও তার স্ত্রী প্রতি ক্ষেত্রেই নবীজিকে হত্যা করার পরিকল্পনা করেছিল, কিন্তু প্রত্যেকবারই আমাদের নবীজিকে আল্লাহ রব্বুল আলামিন রক্ষা করেছেন। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা কমেন্টে অবশ্যই জানাতে ভুলবেন না। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আশা করি আপনারা সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।